এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আর মিশানো সবজি দিয়ে চাইনিজের মতো রান্না করলাম। এখানে রসুন আর পেঁয়াজ এই দুটো পেস্ট করে নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ মানে এগুলোরে কি বলে রে, এই যে এইভাবে কাটাগুলো রে, জানি না তো। তুইও জানিস না, আমিও জানিস না। এই যে এইভাবে পেস্টগুলো করে নিয়েছি। আর এখানে আদা বাটা আর হচ্ছে গিয়ে জিরে বাটা। এখানে একটু চিংড়ি মাছ আছে। আর এখানে আমি সবজিগুলো হ্যাঁ সিদ্ধ করে নিয়েছি কিংবা ভাপানো। আমি এই পেঁয়াজ এইগুলোরে কি বলে রে, এইগুলো করাকে একটা নাম আছে। হ্যাঁ আচ্ছা, নাম কিন্তু জানি না, কেউ জানলে কমেন্টে লিখে দিয়ে। হ্যাঁ আমি মানে ই করতে পারছি না, বলতে পারছি না এখন। আমি তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়েছি, এবার রসুন দিলাম আর দিলাম পেঁয়াজ। এই রসুন আর পেঁয়াজ কিন্তু ভালোভাবে ভাজা হবে না, এটা হচ্ছে গিয়ে হালকা সিদ্ধভাবে হবে, এটা ভালোভাবে ভাজা যাবে না। এখন আমি এটা হালকা করে ভেজে নিলাম, লাল লাল করা যাবে না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। আর আদা দিয়ে দিলাম, আদাও কিন্তু বেশি ভাজা যাবে না, আদাটাও কোনো রকমের নাড়াচাড়া দিতে হবে, যেহেতু আদার গন্ধটা সবজিতে থাকলে ভালো লাগবে। হালকা কোনো রকমে এরকম নাড়াচাড়া দিয়ে আমি এবার আমার মরিচগুলো দিয়ে দিলাম তেলের উপর। মরিচগুলো আমার অমিমনি কত সুন্দর করে কেটে দিয়েছে। হাতও জ্বলছে, এই জন্য ছুরি লাগে, ছুরিটা তো নষ্ট করে দিচ্ছ। এবার সবজি দিয়ে দিলাম। ছুরি তো আছে, কাঁচি লাগে, আমি ছুরি বলে ফেলেছি। এখানে আমি সসের বদলে তেঁতুলির গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমার বাসাতে সস নেই। আর দিব হচ্ছে গিয়ে এখানে সবজি আমি সিদ্ধ করেছি, সেই সবজির জলটা দিয়ে দিলাম, কারণ সবজিতে তো অনেক পুষ্টিগুণ, সেই জলটুক ফেলে দিব, এই জন্যে সবজির ভিতর দিয়ে দিলাম। আর এখন আমার এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছ আমি হালকা ভেজে নিয়েছি, তো একটু সিদ্ধ হওয়ার দরকার আছে, এই জন্য চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে দিব। এখানে আমি চিনি দিয়ে দিলাম, চিনিটা দেবেন যাতে স্বাদ হবে। আর এদিকে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার দিয়ে দুধ দিয়ে গুলে দিয়ে দিলাম। চিনিটা দেওয়া লাগবে সবজিতে, কারণ সবজির স্বাদ বাড়াবে হচ্ছে গিয়ে চিনিতে। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আর মিশানো সবজি দিয়ে চাইনিজের মতো রান্না করলাম।